আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করব। এই হাদিসের মধ্যে যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, এটা আমরা অনেকেই গুরুত্ব দেই না। তো গুরুত্ব না দেওয়ার কারণে দেখা যায় যে অনেক সময়ও বিরাট বড় ক্ষতি হয়ে যায় বা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। যদিও এটা সাধারণ বিষয়, আসলে আপনি একটু ভেবে চিন্তে দেখুন, সাধারণ বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আপনার আমার জন্য আদায় করা, তাকে অনুসরণ করা অত্যন্ত জরুরি। আমি আপনি যদি না করি, তার আনুগত্য না করি, তাহলে আমিই ক্ষতিগ্রস্ত হব, অন্য কেউ হবে না। তো আজকে আমি বুখারী শরীফের 5623 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি মেসেজ দিয়েছেন এই হাদিসে, এটা আজকে আমরা জানব। আন জাবের কল, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম, যখন রাত্রি আগমন করে বা অন্ধকার হয়ে আসে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বাহিরে বের হতে দিবে না, অর্থাৎ ঘরের বাহিরে তাদেরকে যেতে দিবে না। ফাইন্নাশ শায়াতিন তানতাশিরু হিনা ইযিন, কেননা শয়তানের দলবল তখন বাহিরে ছড়িয়ে পড়ে। ফাইযা যাহাবা সাআতুম মিনাল লাইল ফাখাল্লুহুম, আর যখন রাত্রের কিছু অংশ অতিক্রম হয়ে যায়, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে বাহিরে যেতে দিবে। ওয়া আগলিকুল আবওয়াবা ওয়াযকুরু ইসমাল্লাহ, এবং ঘুমানোর আগে দরজা বন্ধ করে ঘুমাবে। ফাইন্নাশ শাইতান লা ইফতাহু বাবান মুগলাকা, কেননা শয়তান আবদ্ধ ঘরে, বন্ধ ঘরে প্রবেশ করতে পারে না। ওয়া আউকু কিবারাকুম ওয়াযকুরু ইসমাল্লাহ, আর তোমাদের পাত্রের মুখ ঢেকে রাখবে বিসমিল্লাহ বলে। ওয়া খাম্মিরু আনিয়াতাকুম ওয়াযকুরু ইসমাল্লাহ, যত আসবাবপত্র আমাদের আছে, বাসন কোসন, থালা বাসন ইত্যাদি যা আছে, এগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। ওয়ালাউ আন তা'রুদু আলাইহি শাইআ, যদি ঢেকে রাখার মতো কিছু না পাওয়া যায়, তাহলে অন্তত ওই পাত্রের উপর একটি লাকড়ি রেখে দিবে। ওয়া আতফিউ মাসাবিহাকুম, আর ঘুমানোর সময় বাতি লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বে। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে বিষয়টি উল্লেখ করলেন, যে ছোট ছোট বাচ্চাদের তোমরা বাহিরে বের হতে দেবে না, কারণ সে সময় শয়তানের দলবল ছড়িয়ে পড়ে।
তো শয়তানের কাজই হলো শয়তানি করা, বাচ্চাকে আপনার আমার বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করবে। এই ক্ষতি থেকে যেন আপনার আমার বাচ্চা নিরাপদে থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে বললেন যে যখন রাত্রের কিছু অংশ পার হয়ে যাবে তখন কোনো সমস্যা নেই, এবং দরজা বন্ধ করে ঘুমাবেন। দরজা বন্ধ থাকলে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না। শয়তান নয়, দরজা খুলে রেখে যদি আপনি ঘুমাই তো ক্ষতি হলো চোর। চোর এসে আপনার সব লুটপাট করে নিয়ে চলে যাবে, ক্ষতি। এজন্য রসুল বলেছেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবে। এরপরে আসবাবপত্র যা আছে, আমাদের ব্যবহারিক জিনিসগুলো আছে, এগুলোকেও কি করতে হবে? ঢেকে রাখতে হবে। এখন যদি খোলা রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিষাক্ত কোনো জীবজন্তু সেখানে থাকতে পারে, যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি ঢাকার মতো কিছু না পাওয়া যায় তাহলে একটি লাকড়ি রাখতে বলছে। তো এখানে লাকড়ি রাখার উদ্দেশ্য হলো গুরুত্ব বোঝানো, যাতে এই কাজটা মানুষ অবশ্যই করে। আর লাইট বন্ধ করে ঘুমাবো। বর্তমান বিজ্ঞানিক যারা, এরা রিসার্চ করে দেখেছেন যে অন্ধকার ঘুমানো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই জন্য আমরা ঘুমানোর সময় লাইট অফ করে ঘুমিয়ে পড়ব দোয়া দুরুদ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।